কালো জাদু বশীকরণ। কালো জাদু বশীকরণ প্রেমিকা নিজের ইচ্ছাভাবে আপনার কাছে ধরা দিবে এবং আপনার কাছে মোলাকাত করবে। কালো জাদু বশীকরণ যে নকশাটা দিয়ে মেয়ে বা প্রেমিকা বা ছেলে নিজের ইচ্ছাভাবে আপনার কাছে ধরা দিবে, ধরা দিয়ে মোলাকাত করবে, পাগলের মতন ছুটে আসবে, শুধু সময়ের আর নকশাটার অপেক্ষা। তবে জিনিসের উপরে আপনার আধ্যাত্মিকটা জিনিস কি, সব জিনিসের একটি বিশ্বাস ভক্তি থাকে, বিশ্বাসের মেয়া ফল। সব জিনিস মনে করবেন, আপনি যদি বিসমিল্লাহ বললে আপনি একটা দৌড় বা ঘাস খান, এই কিম বললে কিন্তু আপনার রোগ সেবা পাবেন। কিন্তু কথা হলো কি, যে কোনো জিনিস আপনারা কাজ করবেন, অনেকে একটা দুরুসা থাকেন যে কাজটা এইটা, কিন্তু আপনারা হলো যে এটা না করিয়ে ইকিম বিশ্বাস করতে হবে। আর যদি নারাজ কোনো কাজ করবেন না, আমি একটা বলবো কি, নারাজ কোনো কাজ করবেন না। কাজ নারাজের মেয়েদের আল্লাহ রাজি না। আল্লাহ ঈশ্বর মহাদে যাই যে ধর্মের হোক না কেন, সে কোনো নারাজের মেয়েদের না। তবে আমি বলবো আপনাদের যে কালো জাদু বশীকরণ সে নিজের ইচ্ছাভাবে তো আপনার কাছে মোলাকাত এবং আপনার এখানে চলে আসবে। কীভাবে আসবে, আমার এখানে ইমো নাম্বার দেওয়া আছে, যে লাল দাগি ইমো নাম্বার, অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ দুটো কি জায়গাটা দেওয়ার উদ্দেশ্য মানে আপনার এই জায়গায় মানে নামগুলা লিখবেন, যাকে মানে আপনি আনবেন। যেমন আমি আনুম কবিরাজ ভাই, রানা ভাই, আমার নাম প্রথম বাম থেকে শুরু হবে, এরপরে বামের নাম আমার নামের নিচে আমার বাবার নাম, এরপর ওই মেয়ের নাম বরাবর, এরপর হইল মেয়ের নামের নিচে মেয়ের মায়ের নাম লিখতে হবে। আপনারা বৃহস্পতিবার ফজরের নামাজের সূর্যটা উঠছে অর্ধেক পৃথিবীতে আছে আর অর্ধেক অস্ত লইছে কি, মানে এরকম ওঠার ভিতরে এই টাইমে লিখতে হবে। জাফরান, কুমকুম, গোসেনা, 3 জাতের কালি দিয়ে আপনারা লিখবেন, বুঝবেন। 3 জাতের কালি দিয়া লিখবেন, 3 জাতের কালি গেলে একসাথে করে কালি বানায় পরে নকশাটা লিখবেন সাদা কাগজে সুন্দর করে অঙ্কন করবে। যে নকশাটা আপনারা দেখছেন সুন্দর করে লিখবেন। লেখার পরে আপনারা অবশ্যই অপর পৃষ্ঠায় নকশা লিখবেন অমুকের মেয়ে অমুক, পরে লিখবেন অমুকের মানে হ্যার নাম নেবেন, অমুকের মেয়ে অমুকের ছেলের সঙ্গে, অমুকের মেয়ে মানে হ্যার মায়ের নাম করবেন, মায়ের নাম ইমুকের মেয়ে অমুকের ছেলে অমুকের সঙ্গে কাছে চলে আসা। কালো জাদু, এগুলো হচ্ছে কালো জাদু বশীকরণ। তবে ইচ্ছাকৃতভাবে প্রেমিকা ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আসবে, আসার পরে দেখবেন পাগলের মতো ছুটে যাবে। তখন নকশাটা আপনি লিখবেন, একটি নকশা লিখবেন, লেখার পরে আমরা যে কোনো একটি গাছের মধ্যে এমনভাবে বেঁধে দিবেন, সেই গাছের তল থেকে সে আপনার এই ব্যক্তিরা আসা যাওয়া করে, বা এই বাতাসটা ওর গায়ে লাগে, উজানে দিবেন যে বাতাসটা লাগলেই ওর গায়ে লাগে, বা ওর শরীরে যা বা ওর বাড়িতে যা। তখন আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।